আচ্ছা, আজকের টপিক হলো আমরা আজকে শিখবো আই ফ্রেম সম্পর্কে। আই ফ্রেম, টাইটেল আই ফ্রেম। আই ফ্রেমটা কি একটু বলি আপনাদেরকে। আই ফ্রেম মানে আপনি হয়তো বা আপনারা দেখে থাকবেন যে কোনো ওয়েবসাইটে কোনো একটা নির্দিষ্ট পোর্শনে হয় উপরে নিচে বা এক সাইডে হয় ইউটিউব ভিডিও তারা দিয়ে রাখে যে ওয়েবসাইট ঢোকার সঙ্গে সঙ্গে তাদের একটা ইউটিউব ইন্ট্রো ভিডিও অন হয়ে যায় বা তারা একটা গুগল ম্যাপ শো করায়। ওয়েবসাইটের নিচে দেখা থাকে তাদের কোনো কোম্পানি বা তাদের কোনো প্রতিষ্ঠানের একটা গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া গুগল ম্যাপ সরাসরি দেওয়া থাকে যে এইভাবে তারা সেই প্রতিষ্ঠানে আসতে পারবে। তো এইটা আসলে ওয়েবসাইটে কিভাবে রাখা হয়। তো আই ফ্রেম ইউজ করার জন্য মানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো এসআরসি। এটা এই কিওয়ার্ডটা হলো সোর্স, মানে লিঙ্কটা কোথা থেকে আসতেছে, সোর্স। ওকে, এসআরসি দিয়ে আমরা সোর্স বোঝাই এবং এই সোর্স মানে লিঙ্কটা কই থেকে আসতেছে সেই লিঙ্কটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো হাইট হাইট অ্যান্ড উইথ উইথ এই দুইটা, হ্যাঁ। তো আমাদের কতটুকু জায়গা নিয়ে সেই জিনিসটা খেয়াল করবে থাকবে সেটার হাইট এবং উইথটা তবে নির্ধারণ করে দিতে হয়। আরেকটা জিনিস সেটা হলো টাইটেল। টাইটেলটা দিলেও হয় না দিলেও হয়, বাট টাইটেলটা দেওয়া গুড প্র্যাকটিস। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু যাই কিভাবে আমরা এটা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখি, হ্যাঁ। ওকে, আমরা বডির মধ্যে জাস্ট আগে একটা টেক্সট নিয়েছি, জাস্ট প্যারাগ্রাফের মধ্যে একটা জাস্ট লিখে নিচ্ছি, হেয়ার শো দ্য আই ফ্রেমস। কন্ট্রোল এস দিলাম, আমি একটু দেখি কাজ করতেছে নাকি এটা। ওকে, পারফেক্ট, কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা আই ফ্রেমটা নিব। আই ফ্রেমটাকে জন্য আই ফ্রেম আই ফ্রেম এবং এখানে বলেছিলাম কি এস আর সি ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে লিঙ্কটা দিতে হবে। আচ্ছা, আমি একটু এদিকে আসি, উইকিপিডিয়া কপি করলাম, পেজ ডাবল টিপি কোন ডাবল স্ল্যাশ লিঙ্কটা বসাই দিই। সরি, চলে আসে ভুল করে। আচ্ছা, ডট ওআরজি, হ্যাঁ। আরেকটা কি বলেছিলাম, আইফ্রেমের সাথে সোর্সের সঙ্গে কি করতে হবে, সোর্সের সঙ্গে হাইট অ্যান্ড উইথ। হাইট হাইট 300 পিক্সেল, উইথ 100 পিক্সেল। এন্ড আরেকটা প্র্যাকটিস কি বলছিলাম, গুড প্র্যাকটিস, টাইটেল লেখা। টাইটেল টাইটেল দিব কি উইকিপিডিয়া, উইকিপিডিয়া। ওকে, কন্ট্রোল এস সেভ দিই এবং আমরা আমাদের ওয়েবসাইট দেখি কি হলো। এই যে পোর্শনটাতে উইকিপিডিয়া আসছে। আচ্ছা, এটাকে ছোট্ট দেখাচ্ছে কারণ একটা হাইট দিয়েছি, উইথ কম দিয়েছি, হ্যাঁ। উইথটা আমি যদি একটু বাড়িয়ে দিই, উইথ কত দিব, 1400 পিক্সেল। ওকে, এটা একটু লোড নিতে দেরি করতেছে, উইকিপিডিয়া সরাসরি এখান থেকে লিঙ্ক করে দেয়। টাইটেলটা কি বলেছিলাম, দেখেন আপনি এই পোর্শনটাকে পুরো আপনার উইকিপিডিয়া ওয়েবসাইটটা পেয়ে গেছেন, হ্যাঁ। এখানে যদি আপনি সার্চ করেন বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে যদি সার্চ করেন যে উইকিপিডিয়াতে চলে আসবে বাংলাদেশে কি কি আছে, এভাবে আপনার আসলে কাজটা করে, হ্যাঁ। ওকে, আমাদের একটা আই ফ্রেমের গেল, হ্যাঁ। আচ্ছা, এটা পুরোপুরি কাজ করলো, রেড কেন, ও আচ্ছা আচ্ছা, আমি আই ফ্রেমটাকে ক্লোজ করিনি, হ্যাঁ। হুম, বা ক্লোজ না করে কিভাবে কোডটা কাট করলো। আচ্ছা, এই যে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি আবার আরেকটা জিনিস দেখাই, সেটা হলো একটা হরিজন্টাল লাইন নিলাম, ওই পোর্শনটা বাদ এবং নিচের পোর্শনে আসি। এবং নিচের পোর্শনে আমি দেখাবো এখন আপনাদেরকে ইউটিউব ভিডিও কিভাবে শুরু করবেন, হ্যাঁ। ওকে, হেয়ার শো দ্য ইউটিউব, ওফো,
ইউটিউব কি লিখছি আমি আজে বাজে, ইউটিউব ভিডিও। ওকে, এখন আমি আইফ্রেম ইউজ করবো। আইফ্রেম, এবং এখানে এসআরসি ইকুয়াল। আচ্ছা, ইউটিউবের ক্ষেত্রে আমরা একটু ইউটিউবে যাই। ইউটিউবের ক্ষেত্রে সরাসরি ইউটিউবের ভিডিও নিয়ে এসে দিলে সেটা কাজ করে না, হ্যাঁ, সেটা কাজ করে না। সো আমাদের করতে হয় কি সেক্ষেত্রে, আমরা একটা ইউটিউবের ভিতরে ঢুকি। ক্লোজ আপে এখন আছে জিনফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। এক একটি আচ্ছা, ইউটিউবে ঢুকি, এই যে শেয়ার, শেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে ইনবেড, এই ইনবেডে ক্লিক করতে হবে। এখন যেটা জেনারেট হলো সেটা কপি করে আমার এখানে বসাই দিতে হবে। এই এত বড় জিনিসটা, হ্যাঁ। আচ্ছা, ইউটিউব এখানে একটা কাজ করে, সেটা হলো যখন তার ওখান থেকে আমি ইমব্রেড কপি করে নিয়েছি, সে অটোমেটিক আমাকে ওয়েট, হাইট, আচ্ছা এই যে উইথ, হাইট, সোর্স লিঙ্ক, টাইটেল, ফ্রেম বর্ডার, অ্যালাউ, সব আমাকে জেনারেট করে দিয়েছে। রেফারেন্স পলিসি, তারপরে অ্যালাউ ফুল স্ক্রিন, এবং আইফ্রেমের এই যে এখানে শেষ। তো আমি এটা এর আগে করেছিলাম, বাট তখন ওল্ড ভার্সন ছিল, হয়তো বা এত কিছু দিত না। তো এখানে দেখা যাচ্ছে ওরা পুরোটাই দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ব্যাপার না, দিয়েছে ভালোই হয়েছে। আমাদের এটাতে যাই, এবং আমি এটাকে কন্ট্রোল সেভ করলাম। এই যে আমার ওয়েবসাইটে ইউটিউব ভিডিও চলে এসেছে। এখন যদি আমি এটাকে প্লে করি, এক একটি কম্পিউটার কেনার কথা জাস্ট প্লে হয়ে যাচ্ছে। আমি এটাকে ফুল প্লে করবো না, কারণ কপিরাইট ইস্যু হতে পারে ইউটিউবে যখন ভিডিও দিব তখন। তো আপনারা দেখলেন কিভাবে একটা ওয়েবসাইট এর ভিতরে আরেকটা ওয়েবসাইট কিভাবে অ্যাড করতে হয়, এবং কিভাবে ইউটিউব ভিডিও অ্যাড করতে হয়। আচ্ছা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা আমার জিমেল আছে, জিমেলে আমাকে মেইল করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।